অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওটি আমরা তৈরি করছি যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা যারা বিবিএ সেকেন্ড ইয়ারে পড়ছেন বা যারা MCOM পড়ছেন তাদের জন্য প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বিষয়ের উপর। সাবজেক্টটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এর সাবজেক্টের উপর আমাদের অলরেডি দুটো ভিডিও আপলোড করা আছে। ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা, সূত্র সহ সূত্রের প্রয়োগ, কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর 2 নম্বর ক্লাসটা আমরা আলোচনা করেছিলাম ফিউচার ভ্যালু ট্রফিক্সের উপর। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ভ্যালু ট্রফিক্সের উপর। তো যারা দেখছেন অনুরোধ করব ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখার পরে আপনার কাছে যে বই থাকুক ওই বই থেকে আপনি 2-4টা অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনি এই চ্যাপ্টারের উপর খুব ভালো একটা ধারণা পাবেন। অঙ্ক যা আছে সবগুলো অঙ্ক আস্তে আস্তে সমাধান করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। আর আলোচনা শুরুতে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা অঙ্কের আলোচনায়। তো আমরা এখানে একটা প্রশ্ন পড়ছি, মিস্টার বিজয় উইল রিসিভ টাকা 25,000 আফটার 6 years ফ্রম নাও। ইফ এ 12% ডিসকাউন্ট রেট ইজ অ্যাপ্লিকেবল, ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইট। তাহলে এখানে সরাসরি আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলছে। তো আমরা অঙ্ক করার পূর্বে গত ক্লাসও আমরা বুঝিয়েছিলাম, এই ক্লাসটাতে আবার রিভিউ করছি বিষয়টা। আগে ফার্স্ট টাইম আপনাকে চিনতে হবে কোশ্চেনটাকে সিম্পল নাকি অ্যানুইটি। বলবে সিম্পল কীভাবে চিনবো, অ্যানুইটি কীভাবে চিনবো। তো সিম্পল চিনবেন হচ্ছে যে প্রশ্নে আপনার কাছে ইনস্টলমেন্ট থাকবে না, পার ইয়ার থাকবে না, এভরি ইয়ার থাকবে না, তখনই বুঝতে পারবেন যে কোশ্চেনটা সিম্পল। আর যে প্রশ্নে আপনার কাছে পার ইয়ার অথবা এভরি ইয়ার বা ইনস্টলমেন্ট তিনটার কোনো না কোনো কিছু একটা থাকবে, তাহলে বুঝতে হবে কোশ্চেনটা অ্যানুইটি। তো কোশ্চেনটা আমরা যদি ফলো করি তাহলে কোশ্চেনটার মধ্যে জাস্ট বলা হয়েছে আফটার 6 years, এখানে কিন্তু পার ইয়ার কথা বা অ্যানুইটি হওয়ার উপযোগী কোনো কথাই আমাদের বলা নাই। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারছি কোশ্চেনটা সিম্পলের। আর প্রশ্নের শেষ লাইনে বলা হয়েছে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইট। তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা বুঝে নিচ্ছি এটা প্রেজেন্ট ভ্যালুর কোশ্চেন। তারপর আমাদেরকে দেখতে হবে প্রশ্নে এম আছে কিনা। বলো ভাই এম আছে কিনা সেটা বুঝবো কীভাবে, যদি কোনো প্রশ্নে মান্থলি, বাই মান্থলি, হাফ ইয়ারলি, ডেইলি, উইকলি এক্সেট্রা এই রিলেটেড কোনো কিছু যদি বলা থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার সূত্রে এম আসবে। আর সেক্ষেত্রে আপনি যে কোনো সূত্রে আর কে এম দ্বারা ভাগ করবেন আর এন এর সাথে এমকে গুণ করবেন। তো আমরা যেহেতু প্রশ্নটা পড়ে ফাইন্ড আউট করলাম যে এখানে কোথাও এম নাই, তাহলে আবার সরাসরি 4 নম্বরে আমরা সূত্র প্রয়োগ করছি। তাহলে কোশ্চেনটা হচ্ছে এক্সারসাইজ 22। তাহলে আমরা লিখছি এক্সারসাইজ 22। তাহলে ফার্স্ট টাইম আমরা লিখছি উই নো পিভি সমান সমান এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার দিয়ে দিলাম আমরা এন। তাহলে আবার আমরা হেয়ারটা ওই পাশে লিখলেও হয়, ডান পাশে লিখলেও হয়। তাহলে আমরা এখানে লিখছি হেয়ার পিভি লাগবে আপনার, এরপর দিয়ে এফবি লাগতেছে, আই লাগবে, এরপর দিয়ে আর কী লাগবে ভাই, এন লাগবে। তাহলে আমাদেরকে যেহেতু এখানে প্রশ্নে পিভি ফাইন্ড আউট করতে বলছে, তার মানে পিভি এর মানটা কোশ্চেন মার্ক, এটা তো ইজিলি ব্যাপার। এরপরে দিয়ে আমরা দেখি প্রশ্ন বলা হয়েছে মিস্টার বিজয় উইল রিসিভ টাকা 25,000 আফটার 6 years। তার মানে 6 বছর পরে তিনি 25,000 টাকা পাবেন। তাহলে এনের মান কত ভাই, 6 years। আর কত টাকা পাবেন, 25,000 টাকা। তাহলে ভবিষ্যতে পাবেন, তাহলে সেটা হচ্ছে ভাই এফবি দিলাম আমরা টাকা 25,000। আর আর মান কথা বলা হয়েছে কি ইফ এ 12% ডিসকাউন্ট রেট, তাহলে আই হচ্ছে 12%। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.12। তাহলে আবার সরাসরি মান বসিয়ে দিচ্ছি। ফিউচার ভ্যালু কত ভাই, 25,000 টাকা দিলাম আমরা 25,000 আর 1 প্লাস 0.12 আর এনের মান কত আছে ভাই 6 years। তাহলে 25,000 দিলাম আমরা 25,000 আর 1.12 টু দি পাওয়ার কত ভাই 6। তো এবার আমরা ক্যালকুলেটারে দেখি আমরা ক্যালকুলেটারে কত পাচ্ছি, 1.12 টু দি পাওয়ার 6। তাহলে আমরা পাচ্ছি 1.9738। তাহলে আমরা যেহেতু 2 সংখ্যা করে নিচ্ছি তাহলে আমরা 25,000 লিখলাম উপরে আর 1.97 লিখছি বরাবর। আবার 25,000কে 1.97 দ্বারা আমরা ডিভাইডেড করছি, 25,000 ডিভাইডেড বাই 1.97। তাহলে আমরা এখানে পাচ্ছি 12,690 টাকা। তাহলে এখানে পেয়ে গেলাম 12,690.36 দিতে পারি আমরা। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করবো যে এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। এরপরে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা প্রশ্নে। এক্সারসাইজ 23 বলা হয়েছে হাউ মাচ উড ইউ হ্যাভ টু ইনভেস্ট টুডে টু রিসিভ, অর্থাৎ তুমি আজকে কত টাকা বিনিয়োগ করবে ভবিষ্যতে কিছু পাওয়ার জন্য। তাহলে এখানে এই নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে টাকা 15,000 ইন 6 years অ্যাট 15% রেট। অর্থাৎ যদি আমি ভবিষ্যতে 15,000 টাকা পেতে চাই, যেটা 6 বছর পরে, সুদের পরিমাণ হচ্ছে 15%। আর আরেকটা রিকোয়ারমেন্ট বিতে হচ্ছে টাকা 20,000, মানে 20,000 টাকা পেতে চাই ইন 10 years 10 বছর পরে অ্যাট 10% ইন্টারেস্ট।
তাহলে 13% হচ্ছে আই বা আর এর মান। তো আমরা এখানে দুইটা রিকোয়ারমেন্টের মধ্যে আরও একটা যে কোনো একটা রিকোয়ারমেন্টের আমরা সমাধান করব। তো যেহেতু এখানে আমাদেরকে ফার্স্টে বলা হয়েছে হাউ মাচ উড ইউ হ্যাভ টু ইনভেস্ট টুডে, তুমি আজকে কত টাকা বিনিয়োগ করবে টু রিসিভ মানে ভবিষ্যতে পাওয়ার জন্য বা পাওয়ার আশায়। তাহলে আমরা এখানে বি নাম্বারটা করছি, এক্সারসাইজ 23 এর বি নাম্বার রিকোয়ারমেন্ট করছি। তো এখানে বলা হয়েছে টাকা 20,000 টাকা, তার মানে ভবিষ্যতে পাবো কত ভাই 20,000 টাকা দিলাম। আর ক বছর পরে 10 ইয়ার্স, তাহলে এর মান হচ্ছে 10 ইয়ার্স। আর আই এর মান হচ্ছে এখানে 13%, তাহলে আমরা এখানে লিখতে পারি 13%, আই মিন 0.13। তাহলে আবার সরাসরি মান বসিয়ে দিচ্ছি। এফবি আছে কত ভাই আমাদের কাছে 20,000 টাকা, আই হচ্ছে কত 0.13, তাহলে 1 + 0.13 আর টু দি পাওয়ার এন এর মান কত ভাই 10। তাহলে ইজ ইকুয়াল টু 20,000 লিখে দিলাম আমরা 20,000 1.13 টু দি পাওয়ার কত ভাই 10। তাহলে 20,000কে এখন আমরা 1.13 টু দি পাওয়ার 10 কত হয় দেখি, 1.13 টু দি পাওয়ার 10 দিলে আমরা পাচ্ছি 3.39। তাহলে আমরা উপরে লিখছি 20,000 3.39 দিচ্ছি। আবার 20,000কে এটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে 20,000 ডিভাইডেড বাই 3.39, তাহলে আমরা এখানে পাচ্ছি 5899.70। তাহলে আমরা বরাবর 5899, তাহলে আমরা বরাবর এখানে 5900 দিতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিভি। তো আশা করব এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা দুটো কোশ্চেন করেছিলাম, যেটা সিম্পলের প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। এখন আমরা আরেকটা কোশ্চেনে যাব, যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কী আছে ভাই এম আছে। এম এর প্রয়োগটা আমরা কীভাবে করব সেই জিনিসটা আমরা এবার পরবর্তী কোশ্চেনটাতে আমরা দেখব। তো যারা ভিডিওটা দেখছেন অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধব থাকলে তাদেরকে অবশ্যই চ্যানেলটার কথা শেয়ার করার জন্য অনুরোধ করছি বিনীতভাবে। তো আমরা এবার চলে যাচ্ছি এক্সারসাইজ 24। বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টাকা 12,000। তাহলে বলিয়ে দিছে তারা প্রেজেন্ট ভ্যালু কত, তার মানে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু আমরা দিতে পারি কি ভাই কোশ্চেন মার্ক দিতে পারি। এরপরে বলা হয়েছে অফ 12,000 ডিউ ইন 2 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকর্ডিং ইন দ্য ইন্টারেস্ট পেইড ইন ইয়ারলি, আর বিতে হচ্ছে হাফ ইয়ারলি। তাহলে এখানে 2 বছর পরে 12,000 টাকা, যে 12,000 টাকা পাবো যেখানে সুদের পরিমাণ 10%, তার বর্তমান মূল্য কত সেটা চাওয়া হয়েছে। আর ইন্টারেস্ট ইজ পেইড বলা হয়েছে ইয়ারলি এবং হাফ ইয়ারলি, তো আমরা হাফ ইয়ারলি দিয়েই করছি। তো আমরা যদি খেয়াল করি সে 2 বছর পরে কত টাকা পাবো ভাই 12,000 টাকা, তাহলে ফেব্রি দিতে পারি আমরা টাকা 12,000। এন এর মান কত ভাই 2 ইয়ার্স। আর আইয়ের কথা এখানে বলা হয়েছে 10%, তাহলে আমরা এখানে দিচ্ছি 10%, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.10। তাহলে এখানে যেহেতু আমরা বলেছি ভাই বি নাম্বারটা করবো, তাহলে 24 নম্বর কোশ্চান। 24-এর বি নাম্বারে বলা হয়েছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কি ভাই 6 মাস পর পর, মানে অর্ধেক বছর যাকে বলা যায়। তাহলে সেক্ষেত্রে এম আসবে, এম অর্ধেক বছর 6 মাস পর পর হলে 2 টাইমস, যেটা আমাদের ফার্স্ট ক্লাসের ভিডিওতে আপলোড করা আছে। কখন 2 লিখবেন, কখন 3 লিখবেন, কখন 4 লিখবেন, বা কখন 6 লিখবেন, কখন 52 লিখবেন, কখন 365 লিখবেন, সব কিছু ডিটেলস আলোচনা করা আছে। আবার আমরা যেহেতু এম আসছে সেহেতু আমরা বলেছিলাম আমাদের এন আসলে আইকে এম দ্বারা ভাগ করতে হবে, আর এনের সাথে এম কী হবে ভাই গুণ হবে। তাহলে এবি দিচ্ছি আমরা 12,000 দিলাম 12,000 টাকা, আর 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10, আর এম এর মান কত ভাই 2 দিলাম 2, আর উপরে এন আছে কত আমাদের কাছে ভাই 2, আবার এম এর মানও 2। তাহলে 12,000-এর 12,000 টাকা দিলাম। এখন 1 প্লাস 0.10কে 2 দ্বারা ভাগ করলে 0.05 আসবে, আর টু দি পাওয়ার 2 দ্বিগুণে কত আছে ভাই 4 আছে। তাহলে 12,000-এর 12,000 দিলাম 1.05 টু দি পাওয়ার এবার আমরা 4 দিচ্ছি, তাহলে 1.05 টু দি পাওয়ার 4 দিলাম। তাহলে এখানে পাচ্ছি 1.215। তাহলে আমরা এখানে লিখতে পারি 1.22 লিখতে পারি, যেহেতু দশমিকের পর আমরা 2 সংখ্যা করেই লিখছি। তাহলে 12,000 ডিভাইডেড বাই 1.22, তাহলে এখানে পাচ্ছি আমরা 9836.065। তাহলে আমরা এখানে লিখতে পারি টাকা 9836.07 দিতে পারি আমরা। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আজকের ভিডিওটা আমরা জানলাম টাইম ভ্যালু অফ মানিতে সিম্পলের প্রেজেন্ট ভ্যালু অঙ্ক কীভাবে চিনতে পারবো, পাশাপাশি এর সমাধান কীভাবে করবো, বা কোনো অঙ্কে এম আসলে কীভাবে আমরা অঙ্কের সমাধান করবো, তো এই বিষয়টা আমরা চিনতে পারলাম। তো আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।